প্রিয় বন্ধুরা, আজকের পর্বে দেখো তোমাদের অষ্টম শ্রেণীর যে পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, যেখানে তোমাদের দুটো ভাগে ভাগ করা রয়েছে। একটা হচ্ছে লাইফ সায়েন্স আর একটা ফিজিক্যাল সায়েন্স বলে। তো ভৌত বিজ্ঞান আর জীবন বিজ্ঞান, তো এটা দুটো পার্টে কোয়েশ্চেনটা করা, 35 জীবন বিজ্ঞান আর 35 হচ্ছে ভৌত বিজ্ঞান। তো প্রথমে আমি জীবন বিজ্ঞান পার্টটা নিয়ে আলোচনা করছি, তারপরে এর সাথেই ভৌত বিজ্ঞান পার্টটা নিয়ে আলোচনা করব। যেখানে দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই যে লাইফ সায়েন্স দেয়াই রয়েছে এখানে লেখা 35 নম্বর বিভাগ ক। এটারও আবার বিভাগ ক খ রয়েছে। তো বিভাগ কয়ে 5টা প্রশ্ন, 1 মার্কসের এমসিকিউ, যে অ্যান্টি ডায়াবেটিক হরমোন। দেখো অ্যান্টি ডায়াবেটিক হরমোন কিন্তু এখানে ইনসুলিন। 2 নম্বর ট্যানিন পাওয়া যায় শাল গাছ থেকে। পশ্চিমবঙ্গের রাজ্য পশু মেছো বিড়াল বা বন্য বিড়াল, এটা লিখবে এখানে, যেহেতু বন্য বিড়াল দেওয়া আছে তাই এটা লিখবে। কচুরিপানাতে বায়োগ্যাসের উৎসরূপে যে গ্যাস প্রচুর পরিমাণে পাওয়া যায় সেটা কি? এটা কিন্তু N2, মানে প্রচুর পরিমাণে নাইট্রোজেন গ্যাসটা পাওয়া যায়। আর আন্তর্জাতিক বনবর্ষ হলো কিন্তু 2011 সাল। আর 2012 সাল, এটা তোমরা মনে রাখবে, জ্বালানি বর্ষ। 2012 হচ্ছে জ্বালানি বর্ষ, আর 2010 মনে রাখবে হচ্ছে বাঘ বর্ষ। ঠিক আছে, দেখো 3টে পার্টে আমি বলে দিলাম তোমাদেরকে। এবারে শূন্যস্থান পূরণ করা রয়েছে 5টা। বলছে হলুদে শূন্যস্থান নামে একটি জীবাণুনাশক যৌগ পাওয়া যায়। তাহলে এক্ষেত্রে তোমরা উত্তর লিখবে কি? কার্কিউমিল। কার্কিউমিল নামে একটা যে জীবাণুনাশক যৌগ, সেটা কিন্তু পাওয়া যায়। 2 নম্বর, থর মরুভূমিতে সবচেয়ে বড় পাখি, এটা লিখবে বাস্টার্ড পাখি। 3 নম্বর, এস্কিমো শব্দের অর্থ। ঠিক আছে, এস্কিমো শব্দের অর্থ কি? দেখো এটা লিখবে যে কাঁচা মাংস ভক্ষণকারী হচ্ছে এস্কিমো। 4 নম্বর, শকুনের একটি পুনর্বাসন কেন্দ্র পশ্চিমবঙ্গের কোথায়? এটা কিন্তু রাজা ভাত খাওয়াতে রয়েছে 118টা, সেখানে কিন্তু মানে শকুন রয়েছে। এরপরে 5 নম্বর রয়েছে, আগে স্যাগ্রিন দিয়ে মানে কি কাজে আর কি ব্যবহার করা হতো? ঠিক আছে, এখান থেকে বিভিন্ন জিনিসপত্র, ব্যাগ ইত্যাদি বানানো হতো। এটা হচ্ছে হাঙরের চামড়া দিয়ে। আগে স্যাগ্রিন মানে হচ্ছে হাঙরের চামড়া দিয়ে। ঠিক আছে, এরপরে বিভাগ খ দেখো রয়েছে এখানেও 5টা প্রশ্ন, যে হু এর পুরো নাম কি? এটা তোমরা লিখবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হু। আর তারপরে হচ্ছে কেল্প কি? দেখো কেল্প কিন্তু একটা সামুদ্রিক শ্যাওলা। ঠিক আছে। 3 নম্বর, বায়োলুমিনেসেন্স বলতে কি বোঝো? বায়োলুমিনেসেন্স বলতে এটা কিন্তু জীবদেহ থেকে স্বতঃস্ফূর্তভাবে যে আলো সেটা নিঃসৃত হওয়ার পর যে ঘটনা, তাকে কিন্তু বলা হচ্ছে এই জীবদ্যুতি বা বায়োলুমিনেসেন্স। ওকে। নেক্সট 4 নম্বর হচ্ছে পুয়েবলা কি? পুয়েবলা কি? আচ্ছা, আমেরিকার মরু অঞ্চলের যে অধিবাসী, এটা কিন্তু রেড ইন্ডিয়ানরা একসঙ্গে মিলেমিশে পাথরের তৈরি যে বাড়ি তৈরি করে, এটাকে একসাথে বলছে পুয়েবলা। ওকে। এরপরে বনে আগুন লাগলে কি কি ক্ষতি হয়? এটা একেবারে ন্যাচারাল, মানে কমন একটা কোয়েশ্চেন, এটা তোমরা সবাই পারবে। তো দেখো, তাও আমি বলে দিই যে বনে আগুন লাগলে কি কি করা হয়, মানে কি কি ক্ষতি হয়। বনে আগুন লাগলে প্রথমত হচ্ছে কি, সমস্ত বন জঙ্গলগুলো পুড়ে ছাই হয়ে যায়, তাই না? সেখানে যে সমস্ত বন্য প্রাণী, পশু পাখি, জন্তু জানোয়ার যা থাকে, সমস্ত কিছুই কিন্তু মারা যেতে পারে সেই বনে আগুন লাগলে। এমনকি সেই বনে আগুন লাগার ফলে কিন্তু পরিবেশ দূষণ পর্যন্তও ঘটতে পারে। জীববৈচিত্র্য কিন্তু ভারসাম্য হারিয়ে যেতে পারে, তাই না? বনে আগুন লাগলে এত কিছু কিন্তু ঘটতে পারে। তো তোমরা নিজেদের মতো লিখে নেবে, যেহেতু 1 মার্কসের প্রশ্ন রয়েছে। 6 নম্বর রয়েছে, গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে? দেখো আমি সংক্ষেপে বলে দিই, 1 মার্কস যেহেতু প্রশ্নটা, নম্বর রয়েছে। তো পৃথিবীর যে জলবায়ু ব্যবস্থার গড় যে তাপমাত্রার দীর্ঘকালীন বৃদ্ধিকে কিন্তু বৈশ্বিক উষ্ণতা, বা এক কথায় বলা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। ওকে, এই পার্টটা কমপ্লিট। এবার দেখো পরবর্তী পাতায়। দেখো এই পাতায় রয়েছে এ স্তম্ভের সাথে বি স্তম্ভ মিলিয়ে লিখো। তো এক শৃঙ্গ গন্ডার তোমরা লিখবে জলদাপাড়া, মানে একের হবে সি। তারপরে হচ্ছে তবাশির। এই তবাশিরটি কি? দেখো তবাশির কিন্তু তোমরা মনে রাখবে যে বাঁশ। ঠিক আছে, তবাশির হচ্ছে বাঁশ। ওকে। এরপরে রয়েছে অগ্নাশয়। অগ্নাশয় কিন্তু হয়ে যাবে মিশ্র গ্রন্থি। 4 নম্বর, খরিত পদার্থ, এটা হবে হিং। খরিত পদার্থ হচ্ছে হিং। উদ্ভিদের দেহ থেকে খরিত যে পদার্থ, যেটাকে বলা হচ্ছে হিং। এরপরে টেস্টোস্টেরন, এটা হচ্ছে জনন গ্রন্থি। দেখো সবকটা কমপ্লিট হলো। এরপরে তোমাদের বিভাগ গয়ে রয়েছে দেখো 3 মার্কসের প্রশ্ন। 6টা প্রশ্ন দেওয়া রয়েছে, 5টা করতে হবে, প্রত্যেকটার মার্কস কিন্তু 3 করে। তো এগুলো আমি আলোচনা করছি না, যেহেতু বড় প্রশ্ন। তোমরা এগুলো দেখে নিও, প্রয়োজনে যদি উত্তর প্রয়োজন হয় অবশ্যই জানাবে, তোমাদেরকে কমেন্টে সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু দিয়ে দেওয়া হবে। এটা গেল 35 পার্ট জীবন বিজ্ঞান থেকে।
তো এবার যে ফিজিক্যাল সায়েন্স পার্টটা রয়েছে দেখো 35 নম্বর, এই প্রশ্নগুলো তোমরা এখান থেকে দেখে নাও, এগুলো আর আলোচনা করছি না। উত্তর প্রয়োজন হলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে, প্রশ্ন সহ তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেওয়া হবে। তো এখানে 8টা প্রশ্ন রয়েছে দেখতেই পাচ্ছ। এর পরবর্তী পাতায় দেখো, এখানে 2 দাগে লেখা রয়েছে কি দেখা যাবে, ঠিক আছে? 1 মার্কসের 3টে প্রশ্ন রয়েছে, এগুলো দেখে নেবে। তারপরে হচ্ছে কি ঘটে সমীকরণ সহ আর কি লিখতে বলা হয়েছে এখানে, এটা কিন্তু ভৌতবিজ্ঞানের প্রশ্ন, অবশ্যই তোমরা এটা ভালো করে প্র্যাকটিস করে নিও। আর তারপরে রয়েছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো, ঠিক আছে? তারপরে রয়েছে কি কারণ সহ ব্যাখ্যা, যে জলের ভেতরে বুদবুদ চকচকে দেখায় কেন, আর কোল্ড ড্রিঙ্কসের বোতল খুললে প্রচুর ফেনা বেরিয়ে আসে কেন। দেখবে কোল্ড ড্রিঙ্কসের বোতল যখন খুলবে হঠাৎ করেই দেখবে সেখান থেকে যেন বাইরে বেরিয়ে আসে, তাই না? তো তার ভেতরে প্রচুর পরিমাণে মানে গ্যাস থাকে, তো কোন গ্যাস থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। এটা 2 মার্কসের প্রশ্ন রয়েছে। আর লোহার পেরেক জলে ডুবে যায় কিন্তু জাহাজ জলে ভাসে কেন, এটা খুবই বেশ ভালো একটা প্রশ্ন। এরপরে 6 দাগে 3 মার্কসের প্রশ্ন রয়েছে দেখো, এখান থেকে এই প্রশ্নগুলো করতে হবে, প্রত্যেকটা 3 মার্কস, কিন্তু 5টা প্রশ্ন তোমাদের করতে হবে, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো এখান থেকে দেখে নাও, এগুলো প্রয়োজনে স্ক্রিনশট তুলে নাও, তোমরা এগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করে নিও। তো আজকের পর্ব আমি এখানেই শেষ করছি। আর আজকের পর্ব যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও, শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে দেখো। থ্যাংক ইউ।